আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল তোমাদের সাথে থাকছি। তোমরা জানো, ষষ্ঠ পর্বে ডিজাইন অফ স্ট্রাকচার 1 সিভিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের এই সাবজেক্টটি নিয়ে তোমাদের সাথে আমি বিগত 15টি ক্লাস নিয়েছি। আজকে 16তম ক্লাস। শারীরিকভাবে আমি আজকে একটু অসুস্থ, বেশ কয়েকদিন ধরেই। পাঁচ ছয় দিন যাবৎ জ্বর, ঠান্ডা, মানে গলা ব্যথা, কাশি, এজন্য হয়তো ক্লাসে একটু ইন্টারাপ্ট হবে, একটু অসুবিধা হবে, কারণ কথা বলতে গলা খুলে কথা বলতে পারছি না তেমন। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। গত ক্লাসে একটা লিন্টেল ডিজাইন করিয়েছিলাম। আমার মনে হয়েছে যে আর একটা লিন্টেল ডিজাইন করালে ভালো হবে, কারণ লোড ডিস্ট্রিবিউশন সহ অন্যান্য জিনিসগুলো একটু কমতি রয়ে গেছে বলে আমার মনে হয়েছে। সেজন্য আমি আজকেও একটি লিন্টেল ডিজাইনই রেখেছি। দেখো, একটি রুমের জানালার আকার 210 সেন্টিমিটার ইন্টু 110 সেন্টিমিটার। জানালার উপরে লিন্টেল ডিজাইন করো যখন উহার উপর 25 সেন্টিমিটার দেওয়ালের উচ্চতা 1 মিটার এবং তথ্যাদি নিম্নরূপ। তাহলে এখানে প্রবলেম থেকে দেখো, তোমরা যে জিনিসগুলো দেওয়া আছে, একটা হলো জানালার আকারটা দেওয়া আছে। তো আমরা জানি যে হরাইজন্টাল ডাইমেনশনটা আগে লেখা হয়, তার মানে হলো 210 হলো আনুভূমিক আর 120 হলো ভার্টিক্যাল। তাহলে আমাদের আনুভূমিকটা লাগবে, বিমটা যেহেতু আনুভূমিক হবে, লিন্টেলটা আনুভূমিক হবে, তাহলে স্প্যানটা হবে 210 সেন্টিমিটার। জানালার উপরস্থ যে দেয়াল, তার প্রস্থ 25 সেন্টিমিটার, আর উপরের যে দেয়ালের উচ্চতা 1 মিটার। এ প্রাইম সির মান দেওয়া আছে, এফ এস দেওয়া আছে, জে দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ভিসির মান দেওয়া আছে এবং ইউ অ্যাভেলেবল দেওয়া আছে। লিন্টেলটা ডিজাইন করতে হবে। লিন্টেল সম্বন্ধে আলোচনার সময় এবং গত ক্লাসেও একটা ডিজাইন করার সময় তোমাদের নিশ্চয়ই খেয়াল করেছো তোমরা যে লোড ক্যালকুলেশনটা একটা বড় ফ্যাক্টর। আর মোমেন্টের সময় খেয়াল রাখতে হয় যে ওয়ালের ওজনের কারণে একটা মোমেন্ট নিতে হয়, আর লিন্টেলের ওজনের কারণে ওজন দিয়ে আরেকটা মোমেন্ট নিতে হয়। একটা WL/6 আর একটা WL/8, আর 100 দিয়ে তো গুণ করবেই কেজি সেন্টিমিটার বানানোর জন্য। এই জায়গাগুলো একটু খেয়াল করো। আমি চেষ্টা করব যতদূর অসুস্থতার মধ্যেও যতদূর তোমাদেরকে কথা পৌঁছায়। বিশেষ করে কাশিটাই ডিস্টার্ব করছে বেশি। তো ডিজাইন করতে গেলে প্রথম আমরা লোড ক্যালকুলেশন করব। লোড ক্যালকুলেশনের আগে আমরা স্প্যানটা বের করে নিই। স্প্যান হলো, ওখানে আমাদের 210 সেন্টিমিটার ছিল, তার মানে 2.1 মিটার। আর আমরা আগেও আলোচনা করেছি যে বেয়ারিং হিসাবে এক প্রতি পাশে 7.5 সেন্টিমিটার, মানে দুই পাশ মিলালে 15 সেন্টিমিটার বেয়ারিং ধরতে হয়। তাহলে দুইটা যোগ করলে স্প্যান হবে 2.25 মিটার। লিন্টেলের গভীরতাটা সাধারণত ধরে নেওয়া হয় এবং ওটাই থাকে। এটা বেশি কম তেমন হয় না। হেভি স্ট্রাকচারের ক্ষেত্রে 20 সেন্টিমিটার পর্যন্ত ধরা হয়। দরজা জানালার উপরে যেহেতু অল্প একটু জায়গা, এটা একটা ছোট বিম, লিন্টেলটা একটা ছোট বিম, সেজন্য উচ্চতার গভীরতাটাও মোটামুটি ফিক্সড, সাধারণত 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি।
আর উইডথ অফ লিন্টেল, যেটা উইডথ অফ ওয়াল হবে সেটাই হবে উইডথ অফ লিন্টেল। এখানে আমরা এখানে প্রবলেমের মধ্যে দেওয়া ছিল যে ওয়ালের পুরুত্বটা হলো 25 সেন্টিমিটার, সুতরাং উইডথ অফ লিন্টেল হলো 25 সেন্টিমিটার। এখন ওজন বের করতে গেলে প্রথমে দেখতে হবে যে এইখানে কি অবস্থা। বড় হাতের এইচ, যেটা বের করার সূত্র তোমরা ইতিমধ্যে তোমরা গত ক্লাসে বাড়ির ক্লাস কাজও দিয়েছিলাম, তোমরা যারা বাড়ির কাজ করে ফেলেছো তারা বুঝে গেছো। ক্যাপিটাল এইচ হলো স্প্যান বাই টু, এল বাই টু tan 60, মানে স্প্যান বাই টু tan 60। এখানে আমাদের স্প্যান 2.25, তাহলে এল এর জায়গায় 2.25 বাই টু tan 60, এই সূত্রে যা বের হবে সেইটা হবে ক্যাপিটাল এইচ, যেটা এখান থেকে আসে 1.125। কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে লিন্টেলের উপস্থ দেওয়ালের উচ্চতা 1 মিটার, এটা 1 মিটার। তাহলে দেখো এই ক্যাপিটাল এইচটা এই 1 মিটারের চেয়ে বড় হয়েছে, তার মানে এইচ ইজ, ক্যাপিটাল এইচ ইজ গ্রেটার দেন স্মল এইচ, মানে স্মল এইচ মানে হাইট অফ ওয়াল, যে ওয়ালটা দেওয়া আছে তার হাইট। এখান থেকে আমরা কন্ডিশন কত হবে সেইটা সাধারণত এখান থেকে হিসাবটা করি। যদি ক্যাপিটাল এইচ ইজ লেস দেন ওয়াল হাইট হয় সেক্ষেত্রে কন্ডিশন 1, আর যদি গ্রেটার দেন হয় তাহলে কন্ডিশন 2। এখানে দেখো ক্যাপিটাল এইচ ইজ গ্রেটার দেন ওয়াল হাইট, তার মানে কন্ডিশন 2। তো কন্ডিশন 2 যদি হয় তাহলে কন্ডিশন 2টা এরকম, খেয়াল করো। লিন্টেল দেওয়া আছে, এটা ওয়াল, বেয়ারিংটা 7.5 সেন্টিমিটার, ইনার টু ইনার ডিস্টেন্স আমাদের জানা আছে, আর তার সাথে বেয়ারিং যোগ করে আমরা স্প্যান এল। এর উপরস্থ যে দেওয়াল সেটা প্রথমে সেটা উচ্চতাটা তো দেওয়াই আছে 1 মিটার। আর ক্যাপিটাল এইচটা আমরা বের করি, লিন্টেলটাকে বেস ধরে একটা সমবাহু ত্রিভুজ এঁকে বের করি, যেটার সূত্র হলো এল বাই টু tan 60। তাহলে এখানে যে ঘটনা ঘটেছে সেখানে এইচ ইজ ইকুয়াল টু এল বাই tan 60 আমরা একটু আগে হিসাব করে আসছি। এখানে এই ঘটনা ঘটেছে, এইচ ইজ ইকুয়াল টু হাইট অফ ওয়াল। হাইট অফ ওয়াল হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইট অফ ওয়ালটা এই এইচটার চেয়ে এই ক্যাপিটাল এইচটা বড়, বেশি পাওয়া যাচ্ছে। দিস হাইট অফ ওয়াল ইজ লেস দেন ক্যাপিটাল এইচ, মানে এল বাই টু tan 60 চেয়ে কম আছে। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গুলার না করে রেক্ট্যাঙ্গুলার পোর্শনের ওজনটা আমরা বের করি। খেয়াল করো, এই রেক্ট্যাঙ্গুলার পোর্শনের ওয়ালটা আমরা বের করি। আর যদি উল্টাটা হতো সেক্ষেত্রে ট্রায়াঙ্গুলার পোর্শন, গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম ট্রায়াঙ্গুলার পোর্শনটার ওজন বের করি। তাহলে এখন আমরা ওয়েট অফ ওয়াল, যেহেতু কন্ডিশন 2তে আছি আমরা, তাহলে ওয়েট অফ ওয়াল মানে W1 যেটা, সেটা হবে স্প্যান হলো 2.25, হাইট হলো 1, আর ওয়াল থিকনেসটা হলো 0.25। আর এটা যেহেতু ব্রিক্স ওয়াল সেজন্য 1920 দিয়ে গুণ করলে যা আসে সেটাই হবে ওয়েট অফ ওয়াল, যেটাকে আমরা W1
বলবো। আর সেলফ ওয়েট অফ লিন্টেল, যেটাকে আমরা W2 বলবো, সেটার ক্ষেত্রে দেখো স্প্যান ঠিক আছে, পুরো পুরো 0.25, আর হাইট বা থিকনেস হবে 0.15। এখান থেকে এই দুইটা, একটা 0.25 আর একটা 0.15, যেটা আমরা ডেপথ অফ লিন্টেল, উইডথ অফ লিন্টেল, এখানে উইডথ আর লেফট আর স্প্যান তো আসি, এই স্প্যান। বুঝতে পারছো কিনা? আমার একটু সমস্যা হচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো তাহলে ক্লাসটা কভার হয়ে যাবে। স্প্যান 2.25, এখানে স্প্যান 2.25, উইডথ অফ লিন্টেল 25 সেন্টিমিটার মানে 0.25, আর ডেপথ অফ লিন্টেল 15 সেন্টিমিটার মানে 0.15। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 203 কেজি আসে। তাহলে ওজন হবে 1283 কেজি। এই জিনিসগুলা খেয়াল করতে হবে কন্ডিশনগুলা বোঝার জন্য। তাহলে ওই আমরা ডাব্লু পেয়ে গেলাম। মূল সমস্যাটা ওখানেই ছিল, ডাব্লু পাওয়ার ভিতরে মূল সমস্যাটা ছিল। ডাব্লু যদি পেয়ে যাই, তাহলে যেটা করতে হয় সেটা হলো যে স্টেপ 2 তে যাব আমরা। এই যদি পেয়ে যাই, সেখান থেকে আমরা কন্ডিশন 1 না কন্ডিশন 2 হবে সেটা করতে হয়। আমাদের কন্ডিশন 2 লেগেছিল, আমরা এখান থেকে কন্ডিশন 2 দেখে ওই হিসাবটা করেছিলাম। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল একটা ছোট সিম্পলি সাপোর্টেড বিম ডিজাইন করতে যা করা লাগে তাই করে যাব। তাহলে ভি ইজ ইকুয়াল টু W/2, ডাব্লুর মান দেওয়া আছে, সেখান থেকে ভি বের হয়ে গেল। তারপরে ম্যাক্সিমাম মোমেন্ট বের করার সময় M1 হলো W1 দিয়ে বের করতে হবে, W1 L/6 দিয়ে হবে মোমেন্ট 1। 100 দিয়ে গুণ আমি এখানে করি নেই, কারণ তোমাদের মাথার ভিতরে এটা থাকা দরকার যে কেজি সিএম বানানোর জন্য 100 দিয়ে গুণ করতে হয়। মূল সূত্রের ভিতরে 100 দিয়ে গুণ নেই, আগে 100 দিয়ে গুণ প্রত্যেকবারই করে আসছি, লিন্টেলে এসে আর 100 দিয়ে গুণ করছি না, যাতে তোমাদের মাথায় এটা থাকে যে সবসময় এটা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে মোমেন্ট 1 বের করতে গেলে W1 L/6, এখানে 6 হবে, এটা মনে রাখবো। ওয়েট অফ ওয়াল দিয়ে যখন করে তখন 6 ধরে করা হয় WSD মেথডে। আর লিন্টেলের ক্ষেত্রে আগের মতো সিম্পলি সাপোর্টের যে সূত্র সেটাই, WL/8, এটাও 100 দিয়ে গুণ করা আছে। তাহলে দুইটাকে যদি যোগ করা হয়, তাহলে টোটাল বেন্ডিং মোমেন্টটা বের হয়ে যাবে, M1 প্লাস M2। তাহলে এখানে যা আছে সেগুলোকে আমরা যদি যোগ করে আসি, তাহলে টোটাল মোমেন্ট হবে 46,210 কেজি সেন্টিমিটার। এরপর যেটা আমাদের করতে হবে, ইফেক্টিভ ডেপথটা আসলে ঠিক বের করা না, এটাকে চেক করা বলা যায়। কারণ আমরা তো ধরেই নিছি, টোটাল ডেপথটা ধরেই নিছি, তার থেকে টোটাল কভারিং এক এক সময় এক এক রকম, কখনো 3.5, কখনো 4, কখনো এরকম ধরে নেওয়া হয়। তাহলে আমরা যদি M/RB সূত্র জানি আমরা, তার বসায় দিলে দেখো 10.95 আসছে, যেটা ওকে। 10.95, তার মানে আমরা 15 সেন্টিমিটার আমাদের ডেপথ আছে, সেই অনুযায়ী এটা ঠিকও আছে। এর সাথে যদি টোটাল কভারিং 4 ধরি, এখানে টোটাল কভারিং 4 ধরেছি, সুতরাং 14.95 আসে, মানে ওকে আছে। ক্লিয়ার কভারিং 3 ধরে, টোটাল কভারিং 4 ধরে কাজটা করেছে। এখানে আমি ডিটেলস কথাগুলো কিছুটা অসুস্থতার কারণে লিখতেও সময় পাইনি। দ্বিতীয় হলো যে
এখন তোমাদের বোঝা উচিত, সবকিছুই লেখা থাকবে না, কিন্তু তোমরা বুঝে নিতে হবে। টোটাল ডেপথ ইজ ইকুয়াল টু 10.95 প্লাস 4 ইজ ইকুয়াল টু 14.95। তাহলে 4টা নিশ্চয়ই টোটাল কভারিং ধরা হয়েছে। এই 4টা নিশ্চয়ই টোটাল কভারিং ধরা হয়েছে, এই জন্য 14.95 এসেছে টোটাল ডেপথ। আর আমরা তো ধরে নিছি 15, সুতরাং সমস্যা নেই। এখানে লেট ক্লিয়ার কভারিং 3, এই জিনিসটা তোমাদের সুবিধার্থে লিখেছি, না লিখলেও হয়। আর লিন্টেলে যে একটু কম ধরলে হয়, সেজন্য এটা লেখা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলা রেক্ট্যাঙ্গুলার বিম, তার টোটাল কভারিং 5 ধরলে হয়ে যায়, কখনো কখনো তার চেয়ে একটু কম হলেও হয়ে যায়। সে জায়গায় লিন্টেল একদম ছোট, 3 ধরা টোটাল ক্লিয়ার কভারিং 3 ধরা এনাফ, এমনকি টোটাল কভারিংও 3 ধরা যায়। তার মানে 1 ইঞ্চির একটুখানি বেশি, 1 ইঞ্চির একটুখানি বেশি ফায়ার প্রুফিং হিসাবে থাকলে বা কভারিং হিসাবে থাকলে চলবে। তো যেহেতু আমাদের টোটাল ডেপথ ছিল 15, সেখান থেকে টোটাল কভারিং 4 বিয়োগ দিয়ে দিলে যেটা বেরোবে সেটাই হবে ডি। ডি ইজ ইকুয়াল টু 11। তাহলে এই এই যে স্টেপটা, এই স্টেপটা আসলে একটা চেকের স্টেপ। হ্যাঁ, এখানে যদি ডি এর মান বেশি চলে আসে, সেক্ষেত্রে খুব বেশি চলে আসলে সেটা ধরতে হবে, সাধারণত খুব বেশি আসবে না। যদি কাছাকাছি আসে, তাহলে যেটা করতে হবে সেটা হলো ডি এর মান বেশি যদি ধরি, আমরা যদি ডি এর মানকে বেশি ধরি, তাহলে পরবর্তী স্টেপে গিয়ে কথাটা বলি। এখানে যা আমরা পাইছি সেগুলা একটু আন্ডারলাইন করে রাখি। ডি থেকে টোটাল ডেপথ থেকে আবার ডি বের করে নেওয়া, 11 আসছে। পরের স্টেপে যখন আমরা এরিয়া অফ স্টিল করবো, এম বাই এফ এস জেডি, এখানে দেখো ডি এর মানটা যদি 11 না হয়ে এর চেয়ে বেশি হইতো, তাহলে কিন্তু এরিয়া অফ স্টিল কমে যেত। সুতরাং ওখানে ডি এর মান যাই আসুক না কেন, তুমি যদি ডি এর মানটা 15 থেকে কভারিং বিয়োগ দিয়ে করো, তাহলে মানটা কমে আসবে এবং এরিয়া অফ স্টিলটা বেশি লাগবে। তার মানে একটা একটু কম হইলে আরেকটা দিয়ে কাভার হচ্ছে। সুতরাং এখানে ছাত্ররা যারা, তোমরা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আর কনসেপশনটাও বুঝে নাও, আসল ঘটনাটা কি ঘটছে। ডি একটু কম নিলে সেটা এরিয়া অফ স্টিল দিয়ে কিন্তু কাভার হয়ে যাচ্ছে, কিন্তু বেশি মাত্রায় এদিক ওদিক করা যাবে না। এই যে এটা ধরার ক্ষেত্রে, যেমন এখানে আমরা টোটাল কভারিং 4 ধরেছি, বা রেক্ট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে টোটাল কভারিংটা 5 ধরি। তো 5 হোক 4 হোক, যেটাই আমরা ধরছি, সেখানে একটু এদিক ওদিক হয়ে গেলে তেমন কোনো সমস্যা হবে না, কারণ সেক্ষেত্রে এরিয়া অফ স্টিল বাড়বে কমবে, ধরার উপরে এরিয়া, সুতরাং কাভার হয়ে যাবে। তো এরিয়া অফ স্টিল যদি আমরা হিসাব করি, এম যা পেয়েছি, এফ এস দেওয়া ছিল, জে দেওয়া ছিল, ডি দেওয়া ছিল, সবগুলোর মান বসাই দিলে এরিয়া অফ স্টিল আসে 3.45 সেন্টিমিটার স্কোয়ার। তো এখান থেকে আমাদের রড বের করতে হবে। তো রড দেখা যায় যে 2টা 16 mm বার দিলেই হয়ে যায়, 2টা 16 mm লিন্টেল যেহেতু, আর এখানে প্রেশার লোড কম ছিল, 2টা 16 mm ডায়াবার দিলেই হয়ে যায়। 2টা 16 mm ডায়াবারের ক্ষেত্রফল আসে 4.02, আর আমাদের লাগে হলো 3.45। সুতরাং এটা 2টা 16 দিলেই হয়ে যাচ্ছে। তার মানে হলো এই দুই নিচের দুইটা, এই 2টা 16 mm ডায়াবার, আর উপরের 2টা হ্যাঙ্গার বার, ওই 2টাও 16 mm হবে। বাদ বাকি স্টেপগুলো হুবহু আগের মতো। শেয়ার স্ট্রেস চেক, শেয়ার স্ট্রেসে সাধারণত কখনোই লিন্টেলে
শেয়ারে ফেল করে না। সুতরাং ডি ডিস্টেন্সে এগুলো আমি ক্যালকুলেশনগুলো আমি করে দিয়েছি, কিন্তু তোমাদের অত বেশি প্রয়োজন মানে সমস্যা হবে না, এগুলো বারবার করেছো তোমরা। প্রথমে ভি থেকে ভিসিআর বাই বিডি, তার থেকে প্রথমে ভিসিআর বের করে নিতে হয়, ভিসিআর 580 আসে, হিসাব করলে 2.10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসে। আর অ্যালাউয়েবলটা দেওয়াই ছিল এখানে 4.23, তাহলে ভি ইজ লেস দ্যান ভিসি, এটাই লিন্টেলের ক্ষেত্রে এটাই আসবে। আর যে আমরা জানি যে এসসিআই কোড অনুযায়ী যদি স্টিরাপ নাও লাগে তাহলে ডি ডিস্টেন্স পর পর স্টিরাপ দিতে হবে, ডি ডিস্টেন্স পর পর, মানে ডি ছিল আমাদের 11, সুতরাং আমরা ডিসিশনটা নিয়ে এরকম নিতে পারি, ইউজ 10 মিলিমিটার ডায়াবার অ্যাট দ্য রেট অফ 11 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার অ্যাজ স্টিরাপস। এখানে যেহেতু স্টিরাপ লাগবে না, সুতরাং 7 এবং 8 নম্বর যে স্টেপ, এই দুইটা স্টেপেরও কোনো প্রয়োজন নাই। একবারে আমরা চলে যেতে পারি বন্ডে, বন্ডেও ফেল করবে না। এখানে বন্ডের যে সূত্র দেখো, দুইটা 16 mm এর থেকে এন পাই ডিটা আমরা বের করে এন পাই ডি থেকে বের করে ফেললাম। এন পাই ডি হলো সিগমা নট, জে এর মান ডি এর মান দেওয়া আছে, তাতে ইউ আসে 6.6, কিন্তু দেওয়া ছিল ইউ এর মান দেওয়া ছিল 16 দেওয়া ছিল, তাহলে ইউ ইজ লেস দ্যান ইউ অ্যালাউয়েবল, মানে সেফ ফর বন্ডে সেফ। এই হলো মূলত আজকের আলোচ্য বিষয় লিন্টেল। কিন্তু ডিটেল ড্রয়িংটা যদি করো তাহলে স্প্যানগুলা এগুলা লিখে দিতে হবে, কোনটা কতটুকু। লিন্টেল সাধারণত ওয়াল যদি 25 সেন্টিমিটার হয় তাহলে এই চেহারার সেকশনই পাবা, কিন্তু এখানে আমাদের রড লাগছে কম, মাত্র 2টা 16 মিলিমিটার রডেই হয়ে হয়ে গেছে। যদি 12 নাও তাহলে 3টা দিতে পারো, 16 mm দুইটাই ভালো, দুপরেও আছে দুইটা, নিচেও আছে দুইটা, এই দুইটাই হ্যাঙ্গার বার হিসাবে 16। আর 10 মিলিমিটার ডায়াবার অ্যাট দ্য রেট অফ 11 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, মানে মাঝখানে যে এই স্ট্র্যাপগুলো দিতে হবে সেগুলো 11 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, আর প্রথমটা দিতে হবে 11-এর অর্ধেক, তার মানে 11-এর অর্ধেক হলে 6.5, 6 প্রথমটা দেওয়ার ক্ষেত্রে 6 সেন্টিমিটার। তো স্টেপ 10 পর্যন্ত আলোচনা হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, খেয়াল করো, যদি লোড ডিস্ট্রিবিউশন, লোডটা ক্যালকুলেট করতে তোমরা বুঝে থাকো যে কন্ডিশন 1 এবং কন্ডিশন 2-তে কি হয়, আর ওয়ালের ওজন, লিন্টেলের ওজন, এটাও ভালো মতো বুঝে থাকো যে কেমনে বের করতে হয়। আর মোমেন্টের ক্ষেত্রে ওয়ালের ওজনের সময় WL/6, আর লিন্টেলের ক্ষেত্রে আগের মতোই যে রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনের ক্ষেত্রে যা, একটা সিম্পলি সাপোর্টেড রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন ক্ষেত্রে করতে গেলে আমরা WL/8 ধরতাম, সেই সূত্র। এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো, ভালো মতো বুঝে ফেলো, তাহলে লিন্টেল একটা খুব সহজ একটা ডিজাইন, যেটা সবসময় লাগবে। সব এখন ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে অলরাউন্ড লিন্টেল দেওয়া হয় সব জায়গায়, যেখানে লাগবে দরজার হাইট, সাধারণত দরজার হাইটের সমস্ত জায়গায় লিন্টেল দেওয়া থাকে, কারণ প্রয়োজনে দরজা যেখানে আছে সেখান থেকে অন্য জায়গায়, বা জানলা যেখান থেকে আছে সেখান থেকে অন্য জায়গায় শিফট করাও যায়, সেজন্য অলরাউন্ড সমস্ত জায়গায় লিন্টেল দেওয়া যায়। যারা তোমরা এস্টিমেট যখন করছো বা করতেছো, তখন এই জিনিসটা সেখানে আছে
অলরাউন্ড লিন্টেল। তো আজকে আর এ পর্যন্তই। আহ, তোমরা, আমার মনে হয় তোমাদের আর কোনো প্রশ্ন নাই, কারণ লিন্টেল হোমওয়ার্কগুলো আমি গত ক্লাসেই দিয়ে দিয়েছি। তোমরা ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। গত ক্লাসের গুলোই জাস্ট হুবহু আছে, আমি নতুন করে আর কিছু দেইনি। আমার মনে হয়েছে যে লিন্টেল আরেকটা করাই দেওয়া, আরেকটা আলোচনা করা দরকার। গত ক্লাসটাই ক্লিয়ার ছিল না, সেজন্য আহ, আমি আজকে লিন্টেলটা আরেকটা লিন্টেল করালাম। আর তোমরা অবশ্যই এই তিনটা যে এখানে হোমওয়ার্ক দেওয়া আছে এই তিনটা অবশ্যই করবা। তো আজকের মতো এখানে আমার ক্লাস আমি শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করো। লিন্টেলের ভিতরে ওজন নেওয়াটা নিয়ে তোমাদের সমস্যা হয়, ওজনের হিসাব করা কিভাবে, মানে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচের, এটা তোমাদের সমস্যা হয়। তো সবাই ভালো থাকবে। আমার শরীরটা ভালো না, আমি খুব বেশি কথা বলতে কষ্ট হচ্ছে। ভালো থাকবে, বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ ক্যান্টিলিভার বিম নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। নেটটা সমস্যা করছে। এন্ড হচ্ছে না। এন্ড কমান্ড দিচ্ছি, এন্ড হচ্ছে না।